গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। মঙ্গলবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পর তিনি হাসপাতালের একাধিক অব্যবস্থা নিয়ে সরব হন। এদিন হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগ সহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিধায়ক। পরিদর্শনের সময় রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিধায়কের অভিযোগ, হাসপাতালের সর্বত্র চরম অব্যবস্থা বিরাজ করছে। একটি বেডে একাধিক রোগীকে রাখতে হচ্ছে। রোগীদের সঙ্গে পরিজনরা ওয়ার্ডের মধ্যে অবস্থান করার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত অপারেশন যন্ত্রপাতির অভাব রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, হাসপাতাল চত্বরে দালাল চক্র সক্রিয় রয়েছে এবং বহিরাগতদের অবাধ যাতায়াতের ফলে সাধারণ রোগীরা সমস্যার মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সত্যেন্দ্রনাথ রায় বলেন, গঙ্গারামপুর আমাদের হাসপাতাল, যে হাসপাতালে এলাম তাতে আমরা সবাই মিলে যা দেখলাম, সুপার সাহেব ছিলেন, এসিস্ট্যান্ট সুপার, দুজন অন্যান্য অফিসার ছিলেন হাসপাতালে প্রথম যেটা হলো বেডের অবস্থা। মানে একটা বেডে 4 জন করে পেশেন্ট শুয়ে আছে, আবার তার মাথার উপর বসে আছে তার বাড়ির লোকজন 2 জন, আবার তার ওই ব্যাগ ট্যাগ সব ওই বেডের মধ্যে রেখেছে। যে এই পেশেন্টের পক্ষে কত বিপজ্জনক সেটা পেশেন্ট, সাধারণ মানুষ গ্রাম থেকে এসে সে বুঝতে পারছে না, কিন্তু পেশেন্টের পক্ষে খুব বিপজ্জনক। সুপার সাহেব এই হসপিটালের এসিস্ট্যান্ট সুপার তারা ছিলেন, এই হসপিটালে যারা দায়িত্বে আছেন, বড়বাবু, এখানে নার্সিং যিনি চিফ আছেন তিনি ছিলেন। তার সাথে বললাম যে এগুলো ঠিক করতে হবে, তো ওরা বললেন যে আমাদের বেড লাগবে, এতদিন ধরে বেডগুলোর ব্যবস্থা নেই এবং বাইরের কিছু লোক এখানে এসে হাসপাতালে দালালি করে, পেশেন্ট তোমার ভর্তি করে দেবো, ডাক্তার দেখিয়ে দেবো, এইসব বললাম এটা বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে। কোনো বাইরের লোক যারা আউটসাইডার এসে এখানে হসপিটালকে বিভ্রান্ত করবে, এটা চলবে না, এটা করতে দেবো না। তাছাড়াও হাসপাতালে বহু অ্যাম্বুলেন্স, বাইরেও আরও অন্যান্য গাড়ি থাকে, সেই গাড়িগুলো কোথায় থাকবে তার ওটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে একটা শেড দরকার, যে পেশেন্ট পার্টি রাত্রেবেলা থাকবে কোথায়, সেই শেডটা হয়নি। আমি বললাম খুব তাড়াতাড়ি এই শেডটা করে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে, এই শেডটা করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবং এখানে বহু ম্যান পাওয়ার কম, মানে এখানে অনেক ডাক্তার প্রয়োজন। আবার অপারেশন যে করবে, অপারেশনের জিনিসপত্র নেই, ল্যাপ্রোস্কোপি ও আদৌ সব জিনিসপত্রগুলো নেই, মেশিনগুলো নেই। বহুদিন যে প্রস্তাব দিয়ে রেখেছে কিন্তু সেগুলো কার্যকর হয়নি। বললাম তাড়াতাড়ি দিন, আমাকে কাল পরশুর মধ্যে দিন। আমার সঙ্গে এনবিডিডির চিফ ইঞ্জিনিয়ার, এনবিডিডির মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমারও নিজস্ব কিছু ফান্ড এসছে, সেখান থেকে এগুলো দিতে পারি কিনা। যদি এগুলো দিয়ে দেই তাহলে অপারেশনগুলো এখানে হবে, এখান থেকে বাইরে যাওয়া হবে না, যেতে পারবে না। আর যেটা হলো যে এখান থেকে রেফার করবেন না, কাউকে রেফার বন্ধ করুন। কথায় কথায় ডাক্তারবাবু রেফার করবে, রেফার বন্ধ করুন। পেশেন্টকে এখানে হাসপাতালে পরিষেবা দিতে হবে, গরিব মানুষ তাদের পরিষেবা দিতে হবে। আগামী দিনে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এটিএম পরিষেবা চালু, ময়না তদন্তের ব্যবস্থা সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে প্রশাসনিকভাবে সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। হাসপাতালের পরিষেবা নিয়ে বিধায়কের এই করা অবস্থান ঘিরে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।